ভাইয়া ভাইয়া হ্যাঁ, কিছু বলবেন? ভাইয়া আমারে কিছু খাইতে দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। আপনার তো দেখে মনে হইতেছে আপনি ভদ্রঘরের সন্তান। আপনি এত বড় লোকের মেয়ে, ভিক্ষা করে খান কেন? এত সুন্দর পোশাক পরে কেন ভিক্ষা করে খান? আপনি যান আমার দোকান থেকে। সকালবেলা আপনি কোথা থেকে আসছেন? যান এখান থেকে। আর কত অপেক্ষা করি, এখনো আসে না? আরে এটা সাবিনা না? ও এখানে কি করতেছে? এই লোকের কাছে কি চায়? ওর কাছে যায় জিজ্ঞেস করি ওর অবস্থা এমন কেন। মানুষ দুনিয়াতে এত স্বার্থপর কিভাবে হতে পারে? একটু খাবার চাইলাম তাও কেউ দেয় না আমাকে। ওই জায়গাটায় গিয়ে একটু বসি, পেটের ক্ষুধায় তো আমার কিছুই ভালো লাগতেছে না। বুঝলাম না, হঠাৎ ওর পরিবর্তন হয়ে গেল যেন সবকিছু। আরে তুমি কি ব্যাপার সাবিনা, তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় রাস্তায় এর কাছে ওর কাছে খাবার চেয়ে বেড়াইতেছো। তোমার তো আজকে রাজরানী হয়ে থাকার কথা। আজ তো তোমার রাজরানী হয়ে থাকার কথা ছিল, কিন্তু তুমি কি রাস্তায় রাস্তায় খাবার চেয়ে বেড়াইতেছো এর কাছে ওর কাছে? আজ একটা জিনিস চিন্তা করো, তুমি তো অনেক সময় গরিব মানুষকে খাবার দিয়েছো খাওয়ার জন্য। তুমি কিনা সেই আজকে মানুষের কাছে খাবার চেয়ে বেড়াচ্ছ? আজ তোমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোথায় গেল? তুমি কিনা রাস্তায় রাস্তায় খাবার চেয়ে বেড়াচ্ছ? সোহেল প্লিজ, তুমি এইসব কথা আমাকে আর বলো না। আমি তোমার সাথে যা করছি অনেক বড় অন্যায় করে ফেলছি, আর তোমার সাথে এইসব করা আমার মোটে উচিত হয়নি। আর আজকে আমার নিজের অহংকারের জন্য আমার লাইফটা পুরাই শেষ। আজকে যার জন্য আমি তোমার সংসার ছাড়ছি সেও আমাকে ছেড়ে গেল। আর সত্যি বলতে একটা কথা আছে না, তুমি কাউকে ঠকাইলে তুমি নিজেও ঠকবা। আজকে সেইটারই প্রমাণ হয়ে গেল। আর আজকে এই কারণেই আমি একটা প্রতারকের হাতে পড়ছিলাম। মানে তুমি এসব কি বলতেছো? বিষয়টা আমাকে খুলে বলো তো। তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমার সাথে একটা ঘটনা ঘটছিল। কি ব্যাপার, সাবিনা আইতে এত লেট করতেছে কেন? এখন আইতাছে না? কি ব্যাপার রাসেল, তুমি আমাকে এত ইমার্জেন্সি কেন ডাকলা? শোনো সাবিনা, আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। রাসেল তুমি এসব কি বলতেছো? তোমার সাথে আমার ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে ব্রেকআপ, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে তোমার মাথা ঠিক আছে নাকি? ব্রেকআপ কি মুখের কথা নাকি? বললেই হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি বলছি মানে ব্রেকআপ, ব্রেকআপ মানে ব্রেকআপ। আমি যেহেতু তোমাকে বলছি ব্রেকআপ, তার মানে কি ব্রেকআপ। তার মানে যে তুমি আমার সাথে রিলেশন করছো আমার টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে? তুমি কি আসলে কখনো আমাকে ভালোবাসোনি? আরে হ্যাঁ, তুমি বুঝছো। তাহলে শোনো, আমি এখন তোমাকে সত্যটা বলি। সত্যিটা মানে কিসের সত্যি বলবা তুমি? শোনো তাহলে, তোমার যে টাকা পয়সা ধন সম্পদ গয়নাগাড়ি যা ছিল না, সবকিছু আমার নামে লিখে দিছো। আরে রাসেল কি বলতেছো তুমি এইসব? আমি তো কখনো এইগুলো তোমাকে লিখে দেইনি। আরে হ্যাঁ, তুমি আমাকে লিখে দাওনি, কিন্তু আমি তোমার কাছ থেকে লিখে নিছি। মানে কিভাবে? আরে সেদিন তুমি আর আমি মিলে যে ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, আসলে সেটা কোনো লোনের অ্যাপ্লাই ছিল না। আসলে সেটা ব্যাংকের কোনো কাগজ ছিল না, ছিল দলিল, যেটাতে তোমার ধনসম্পত্তি সব আমার নামে লিখে দিছো। আর তুমি তো সেটা বুঝতে পারোনি, আসলে সেটা দলিল না ব্যাংকের কাগজ, তুমি না দেখেই সিগনেচার করে দিছো। আর সেই জন্যই তোমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু ছিল সবকিছু আমার। রাসেল কি বলতেছো তুমি এইসব? আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম আর তোমাকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমার সাথে প্রতারণা করলা। শোনো সাবিনা, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। রাসেল তুমি এইসব কি করতেছো আমার সাথে? তুমি জানো আমি আমার স্বামী সংসার সন্তান রেখে তোমার কাছে আসছিলাম তোমাকে বিয়ে করার জন্য, আর তুমি আমার সাথে এটা করতে পারলা? আরে তোরে আমি বিয়ে করবো? তোর কি মাথা ঠিক আছে? আরে তুই তো একটা বিয়ে ইত্তে মাইয়া, তোর আমি বিয়ে করবো কে? আরে এতদিন তো তোকে তোর সম্পত্তিকে বুক করার জন্য তো আমি তোর পিছনে তো নাটক করছি। শোন, এখন আমার সবকিছু পাওয়া শেষ। তুই কেডা তোরে আমি চিনি না, তুই এখন আসতে পারো, যা। রাসেল তুমি আমার সাথে এরকম বেমানি করতে পারলা কিভাবে? প্লিজ তুমি আমার সাথে এরকম কইরো না। দেখো আমি আমার স্বামী সন্তান সংসার রেখে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাছে ছুটে আসছি। দেখ, আমার তোর এত নাটক ভালো লাগতেছে না। আমি এখন আমার লাইফটাকে সেটেল করে ফেলছি। আমি আমার ভালোবাসা মানুষকে বিয়ে করবো। এখন তোর আর বিয়ে শাদী করবো না, যা এখন তুই আইতে পারোস। রাসেল তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছো না। কি কাজটা আমি ঠিক করি নাই? আরে তুই তো একটা অহংকারী মেয়ে, যে নিজের স্বামীকে ভালোবাসতে পারে না সে কিনা আমাকে ভালোবাসবে? যে নারী তার নিজের গর্ভের সন্তানকে রাইখা স্বামীর সংসার ছেড়ে চলে আইছো, 2 দিন পরে আর একটা পোলা পাইলে তুমি যে আমার ছেড়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? এখন তুমি আসতে পারো। আর শোন, এটা তোর কপালে লেখা ছিল, যেমন কর্ম তেমন ফল। রাসেল প্লিজ তুমি আমার সাথে এমনটা কইরো না। আমি এখন কোথায় যাব? আমার তো কিচ্ছু নাই, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। তুই কই যাবি না যাবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই যা নামে যাই মর্গা, যা। আর শোন, তোর এত কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আর তোর এখন ভালো লাগতেছে না আমার, তুই থাক, আমি জায়গা, যা। দুনিয়াতে বিশ্বাস করার মতো কাউকে পেলাম না আমার জীবনে। আর সত্যি কথা বলতে সোহেল, আমি যে তোমার কাছে যাব সেই মুখটাও তো আর আমার নেই। আর আমি কোথাও গিয়ে কাজ চাইলে কেউ আমাকে কোনো কাজ দেয় না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
এই জন্যই মানুষের কাছে পেটের ক্ষুধায় আমি চেয়ে চেয়ে খাই। তার জন্যই আমি মানুষের দুয়ারে দুয়ারে রাস্তায় রাস্তায় পেটের ক্ষুধা মেটানোর জন্য খাবার চেয়ে বেড়াই। দেখো সোহেল, আমি অনেক বড় ভুল করছি, আমাকে মাফ করে দাও প্লিজ। শোনো সাবিনা, তুমি অনেক বড় অন্যায় করছো, আর তোমার এই অন্যায়ের সাজা মহান আল্লাহ তাআলা নিজের হাতে তোমাকে দিয়েছে। আর সবচাইতে বড় কথা, দেখো তুমি অনেক গরিব আর তোমার মাথায় চুল নাই, এই জন্যই তোমাকে আমার ভালো লাগতো না। আর দেখো তোমার সংসারে নুন আনতে পান্তা ফোড়া, এইগুলো আমার ভালো লাগতো না, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেছি। আর তোমার চাইতে অনেক স্মার্ট একটা ছেলের সাথে রিলেশন করে আমার লাইফটা পুরো শেষ করে দিছি। প্লিজ সোহেল, আমি না অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। চলো না আমরা আবার আগের মতো সংসার শুরু করি। আর শোনো, তুমি যে অন্যায়টা করছো না, সেটার শাস্তি তুমি পেয়ে গেছো। আর একটি কথা তোমাকে বলি, তোমার আমার বিয়েটা আমাদের গার্জেনের পছন্দ মতোই হয়েছে, আর সেই বাবা মার দেওয়া বিয়েটা তুমি মেনে নিতে পারলে না। তুমি আমার এখান থেকে চলে যাওয়ার পর এই খবরটা তোমার বাবা পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর সেই খবরটাও তুমি মনে রাখোনি। তুমি কেমন মেয়ে বলো তো? কি বলতেছো তুমি এইসব? আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে? শেষ পর্যন্ত আমার বাবার মুখটাও দেখতে পারলাম না। সোহেল, আমি অনেক বড় ভুল করছি, আমার বাবা মা যা করছিল আমার ভালোর জন্যই করছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই। যাই হোক সোহেল, আমাদের সন্তানের কথা চিন্তা করে আমাকে ঘরে তুলে নাও প্লিজ। আর মানুষ মাত্রই তো ভুল করে, আমিও না হয় একটা ভুল করে ফেলছি। শোনো সাবিনা, তোমাকে ঘরে নেওয়ার আর কোনো সুযোগ নেই। আমি তো বিয়ে করছি, বিয়ে করে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। উপরালা আমাকে অনেক সুখেই রাখছে। আর আমার বউ অনেক ভালো একটা মেয়ে, সে আমার অনেক খেয়াল রাখে এবং আমাকে অনেক ভালোবাসে। আর তোমার রেখে যাওয়া সন্তানটাকে নিজের সন্তানের মতোই আদর যত্ন করে। আর তোমাকে আমি কখনোই আমার ঘরে নিতে পারবো না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শোনো সাবিনা, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি চলে গেলাম।